হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো আমি ছোট্ট একটা ফুল গাছে, আমার একটা ফুল গাছ হয়েছে, ফুল গাছটার মধ্যে একটা ফুলও হয়েছে, নাম নয়নতারা। তারপরে তো এই তো আমার কবুতরগুলো কিন্তু 2 জোড়া বাচ্চা ফুটিয়েছে, একটা বড় হয়ে গিয়েছে এক জোড়া, আরেকটা ছোট আছে। তারপরে তো চলে আসলাম ঘরে। তো ঘরগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর হচ্ছে রমজানের কিছু বাজার করে নিয়ে আসলাম। এই তো গরুর মাংস কিছুটা কিনে নিয়ে এসেছি, সাথে হচ্ছে গুঁড়া মাছ। আর রমজান মাসে গুঁড়া মাছটা কিনতে কিন্তু ভালো লাগে সারাদিন রোজা রাখার পর। তারপর ভাবলাম যে আজকে দুপুরে একটু খিচুড়ি রান্না করব, তো এগুলো আয়োজন করে রেখেছি। তারপরে তো মা কি বাজার করে নিয়ে আসলো, সেগুলো ভাবলাম যে নামিয়ে নেই। তো অনেক পদেরই মাছ নিয়ে আসলো, হচ্ছে তেলাপিয়া, রুই, তারপরে বট, গরুর মাংস এগুলো নিয়ে আসছে। সবগুলো সুন্দর করে প্রসেস করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো, যেন পুরো রমজান মাসটা চলে যায় আর বারবার যেন হাত না দেওয়া লাগে। এই তো সাথে ইলিশ মাছও নিয়ে আসা হয়েছে, তো এগুলো ভালো করে কেটে তারপর আমি ফ্রিজে রাখবো। তাহলে আর রমজান মাসে মানে সব কিছু সুন্দর করে রাখলে রমজান মাসটা সুন্দরভাবেই চলে যাবে। অবশ্য আমার এই মাসে মানে রমজান মাসে বাজারটা করতে একটু লেট হয়ে গিয়েছে। তারপরে তো এই তো আমি একটু ভর্তার আইটেম করছি দুপুরে খিচুড়ি খাওয়ার জন্য। হচ্ছে কালো জিরা ভর্তা, আর সাথে হচ্ছে তোমার শুটকির ভর্তা। তো আমি শুকনো মাছটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি। তো ভিজিয়ে রাখার কারণে একটু ফুলে সুন্দর বাড়তে সুবিধা হবে সেই জন্য। তারপরে পেঁয়াজ আর রসুন একটু তেলে নিয়েছি। তারপরে এই তো খিচুড়ির জন্য একটু সবজিও কেটে নিয়েছি, এবং খিচুড়িটা রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে তো বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ করব, প্লিজ পুরো ভিডিওটি দেখার পর একটি লাইক দিয়ে যাবা, আর অবশ্যই কমেন্টে বলে যাবা যে ভিডিওগুলো কেমন হচ্ছে। তারপরে তো এই তো শুটকির ভর্তাটা ভালো করে শুটকিটা ধুয়ে আমি একটু ভেজে নিয়েছি। তারপরে শুটকির ভর্তাটা বানিয়ে ফেলবো, সাথে হচ্ছে বেগুন ভাজবো, আরও কিছু ভাজবো। তারপরে এইভাবে শুটকির ভর্তাটা কে কে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে বলবা। আর ঝাল ঝাল ভর্তাটা খেতে কিন্তু এভাবে ভালোই লাগে, আর পাটায় পিষে যদি ভর্তাটা তৈরি করা হয় কিন্তু তার মজাটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই তো কালো জিরা ভর্তা আর হচ্ছে শুটকির ভর্তাটা হয়ে গিয়েছে। তারপর আরেকটাও আমি ভর্তা তৈরি করব, সেজন্য অনেকটা মরিচ ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পর হচ্ছে পেঁয়াজটাও অনেকটা পেঁয়াজ কেটেছি, সেটাকেও ভাজবো। তারপরে এই তো বড় হাঁড়িতে খিচুড়ি রান্না করেছি দেখো। আর বড় ছেলে বলতেছে আজকে একটু ঝাল ঝাল করে খিচুড়ি রান্না করো মা, অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে ভর্তা দিয়ে। তো এই তো ভর্তা তো তৈরি করে ফেললাম, পেঁয়াজ আর মরিচ একসাথে মানে ভেজে তারপরে ভর্তাটা তৈরি করে। এই তো তারপর ভর্তাটা হওয়ার পর হচ্ছে আমি বেগুন ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম। তো সরষের তেল দিয়ে বেগুন ভাজাটা ভাজবো। তো এক এক করে সব বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা ছিটা আসতেছে, তাই আস্তে আস্তে করে বেগুনটা দেওয়া হচ্ছে। আর খিচুড়ির সাথে গরম গরম বেগুন ভাজা, তারপরে হচ্ছে এই যে ভর্তাগুলো বানিয়েছে, এই ভর্তাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে তো এই তো আমার বেগুন ভাজাটা হয়ে গিয়েছে, সাথে একটু পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, ভর্তাগুলো কিন্তু দারুণ হয়েছে। তারপর হচ্ছে বড় ছেলেকে দিয়েছি, যে ও আজকে খিচুড়ি খেতে চেয়েছে। আর বিশেষ করে হচ্ছে আজকে ওর বার্থডে, তাই ভাবলাম যে ঠিক আছে ও যখন খেতে চেয়েছে তাহলে একটু খিচুড়ি রান্না করে দিই। এই তো সাথে একটু বেগুন ভাজা, তারপরে একটু আচার, তারপরে 3 পদের ভর্তা তৈরি করেছিল, সেই ভর্তাটাও দিয়ে দিয়েছি। ও তো খেয়ে বলতেছে আমার খুবই টেস্ট হয়েছে। তারপর সন্ধ্যার পর হচ্ছে তার জন্য বার্থডে বয়ের জন্য একটা কেক আনা হয়েছে। সে তো কেক দেখে খুব খুশি, সে জানতো না যে তার জন্য একটা কেক আনা হয়েছে। তো সে তো তার ভাই বোন সবাইকে নিয়ে কেক কাটার জন্য খুব আনন্দ উৎসাহিত বসে আছে। এই তো দেখতেই পাচ্ছেন, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, সে যেন বড় হয়ে ভালো একটা মনের মানুষ হতে পারে। তো আজ এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।